মণিশঙ্কর বাবু, প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন গাড়িতে করে, কোট আনকোট অনুপ্রবেশ করবেন তদন্তস্থলে, ফাইল হাতিয়ে বেরিয়ে চলে যাবেন। হাইকোর্টে যখন কেস হবে তখন গ্রুপে লেখা হবে যে এই কোর্ট নাম্বারে এসে এই রুমে এসে সবাই মিলে ঝামেলা করো, এমনটা ইডি বলছে। স্যার, ইডির সুপ্রিম কোর্টে সাবমিশনে আছে, আমি বলছি না, আমি কোর্ট করছি। এমনটা হলে কি বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে লুকোতে চাইছেন? কোন চুরিটা লুকোতে চাইছেন? এমনি চুরি দুর্নীতি সামনে এসেই গেছে স্যার, আর বাঁচিয়ে কি হবে? কয়েকটা মাস এইভাবে ক্রিমিনাল অফেন্স করবেন তাই বলে? মণিশঙ্কর বাবু দেখুন, একটা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা করেছেন ঠিক করেছেন কি ঠিক করেননি, ইডির কি করা উচিত ছিল, সুপ্রিম কোর্টের কি করা উচিত ছিল, হাইকোর্টের কি করা উচিত, সেগুলো তো তদন্ত এবং আইনের যে পরিভাষা আছে তার মধ্যে যাবে। আমি এই বিষয়ে ঢুকবো না। আমি বিক্রমকে এটাই বলবো যে বিক্রম, যেদিন মামলাটা হাইকোর্টে হয়েছিল সম্ভবত তুমি সেখানে ছিলে না। আমার মামলাটা ছিল আইটেম নাম্বার 36। সেকেন্ড হাফে যখন মামলাটা নেবে, মানে আমার মামলাটার পরে ওই মামলাটা ধরা হবে, আনিসুর মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমার মামলা 36 আইটেম নাম্বার 34 যখন চলছিল, আমি ঢোকার চেষ্টা করছিলাম ঘরটাতে, আমি ঢুকতে পারিনি গেটে, তো 36 ডেকে দিল। আমি দরজার বাইরের থেকে আমি চিৎকার করে বলছিলাম, মাই লর্ড, ইট ইজ মাই ম্যাটার, আই এম নট ইন এ পজিশন টু এন্টার। যতদূর শুনেছি মণিশঙ্কর দা, আমি যতদূর শুনেছি মলয় ঘটক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তারা হাইকোর্টে কি করতে এসেছিল তার উত্তরটা কি করে দেবেন? দুজনই অ্যাডভোকেট বিক্রম। চন্দ্রিমা ভট্টাচার্য হাইকোর্টে অনেক মামলা করতো, তুমি তখন প্র্যাকটিসে আসোনি। মামলা তিনি তো এখন না, আমি বলছি যে করেন না, তিনি এট প্রেজেন্ট প্র্যাকটিস করেন। হাইকোর্ট চত্বরে থাকা যাবে না কারো? করেন। আমি হাইকোর্টের অদ্ভুত কথা, তিনি এই বিক্রমে বলছি যে হাইকোর্টে প্রত্যেকটা রুম আছে। হাইকোর্টের মামলা জিজ্ঞেস করছেন, হঠাৎ করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গিয়ে হাইকোর্টের পেছনের বেঞ্চে বসে রইলেন কেন? কোনোদিন জান না, হঠাৎ কেন গেলেন? চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই মামলার আইনজীবী, তিনি এই মামলার আইনজীবী। আপনি একটা শুনুন, তিনি হাইকোর্টের মেম্বার, তিনি হাইকোর্টের বারে বসেছিলেন। কারণ এই মামলার সাথে আমার যোগসাজশ নেই। অমূলক কথাবার্তা বলবে, তুমি যেগুলো বলছো আমি ডিনাই করছি না। মণিশঙ্কর বাবুকে উত্তর দিতে যেগুলো বলছে আমি ডিনাই করছি না। মণিশঙ্কর বাবু উনি জিজ্ঞেস করছেন, চন্দ্রিমা ভট্টাচার্য কোনোদিন হাইকোর্টে যান না, রাজ্যের মন্ত্রী, হঠাৎ করে এই দিনে বেঞ্চের একদম পিছন দিকে বসেছিলেন বলে আমাদের রিপোর্টারের খবর, হঠাৎ করে তিনি পৌঁছে গেলেন, রাজ্যের নেতারা পৌঁছে গেলেন। রাজা আচ্ছা, উনি গেছিলেন তো, উনি গেছিলেন তো, উনি হাইকোর্টে গেছিলেন কিনা? স্যার গেছিলেন কিনা? হাইকোর্ট তুমি জানো ভট্টাচার্যর কি ভূমিকা? হাইকোর্ট জানো চন্দ্রিমা ভট্টাচার্য ছিল না? আপনি উত্তর দিন। ভট্টাচার্যর কি ভূমিকা ছিল? আচ্ছা মণিশঙ্কর বাবু উত্তর দিন। আচ্ছা মণিশঙ্কর বাবু, কল্যাণ ব্যানার্জির কি দরকার থাকা? তাহলে তিনি তো মণিশঙ্কর বাবু, চন্দ্রিমা ভট্টাচার্য কোনোদিন জান না, হঠাৎ গিয়েছেন। অঙ্কন বা বিক্রম, তোমরা চন্দ্রিমা ভট্টাচার্যের সাবমিশন দেখোনি? তিনি একজন পতিত কেন ঝামেলা করেছেন হাইকোর্টে? হাইকোর্টে প্র্যাকটিস করে আলবাত থাকবে, তিনি তো হাইকোর্টের মেম্বার, তিনি অ্যাডভোকেট থাকবে না? আচ্ছা বুঝলাম, ঝামেলা কেন করেছেন? ঝামেলা কেন করেছেন? উনি আইপ্যাকের অ্যাডভোকেট, উনি রাজ্য সরকারের অ্যাডভোকেট। কিসের অ্যাডভোকেট? তুমি কার কথা শুনে এগুলো বলছো? তুমি দেখেছো না না, উনি কেন গেছিলেন? তিনি যায়নি। কেন গেছিলেন? তিনি নিজে প্রেস তোমার সঙ্গে কিন্তু কন্টিনিউয়াস বলে যাব। তুমি ছিলে কোর্টে? আচ্ছা আরে উনি নিজে প্রেস প্রেস কনফারেন্সে আছে, আমি ছিলাম। উনি বলেছেন কোর্টে মামলাটা ছিল জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে, 36 আইটেম নাম্বারটা আমি যখন সাবমিশন করছিলাম তখনই বারবার করে এত ভিড় হয়ে গেছিল, কারণ একটা এত বড় মামলা সেটা দেখার জন্য অনেক আইনজীবী সে ভেতরে ঢোকা ছিল। যখন কোনো একটা বড় মামলা হয় সভাপতি অনেকে থাকে ভেতরে। আরে ভাই, তুমি এক্সপেক্ট করছিলে, তুমি যখন মামলা গেল তোমাদের কিছুই করতে পারলেন না টিচারের মামলায়, তবুও তো প্রচুর ওখানে মানে অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলে যে সমস্ত রিপোর্টাররা যেন ওখানে ছবি তোলে, রিপোর্টাররা যেন রেকর্ডিং করে, তোমরা মুখ দেখানোর জন্য যা খুশি করেছিলে, লাস্টে গোল গোল করে যাবে না। আপনার যখন মামলা ছিল বাকিদেরকে সরে যেতে বলবেন না। তুমি আমি আসছি অঙ্কন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী কেন হলেন? আমি লাস্ট কথা অনুপ্রবেশ কেন করলেন? লাইন শেষ করব। আমি বলছি যে তুমি যে কথাগুলো বলছো বিক্রম, সেটা দেখার জন্য যেটা আমরা দেখেছি টিভির পর্দায় সেটা একবারেই অন্যায়, সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এইটা প্রমাণ হবে আইনের মাধ্যমে যে সত্যি সত্যি ইডি, সিবিআই বা যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি তার এমন কি ক্ষমতা আছে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে। আমি অঙ্কনের কাছে আসবো। মণিশঙ্কর বাবু অ্যাকসেপ্ট করে নিলেন এক প্রকার। মণিশঙ্কর বাবু এক সেকেন্ড,
বিক্রম বাবু আসি। 20 সালে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, হ্যাঁ। 25 সালে আপনি কি করতে মানে আপনার কতদিন লাগে কলকাতা পুলিশের এক একটা মামলা ইনভেস্টিগেট করতে? আপনি টাইমলাইন সেট করে দেবেন। ব্যাস, এবার আমি আছি অঙ্কনের কাছে যাব। এই আলোচনাটা হওয়া উচিত সিবিআই ইডি নিয়ে। হ্যাঁ, কেন CBI allow নিয়ে হচ্ছে, করেছে? ইডি বলেছে কেন ঢুকতে অনুপ্রবেশকারী দিয়েছে? মমতা। কেন আপনি 5 এক ঘন্টা প্রকার ধরে মেনে কিছু নিলেন করতে মণিশঙ্কর পারেননি? বাবু। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।